রাঙামাটি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম শহর হতে 77 কিলোমিটার দূরে অবস্থিত। দেশের অন্যতম জনপ্রিয় স্থান রাঙামাটির ঝুলন্ত সেতু কাপ্তাই লেকের ওপর অবস্থিত। ঝুলন্ত সেতুর জন্য রাঙামাটির রয়েছে বিশেষ খ্যাতি। রাঙামাটির অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত সেতু দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক রাঙামাটিতে আসেন। আমরা আজকের এই ভিডিওটিতে রাঙামাটির ঝুলন্ত সেতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই এলাকাটির নাম রাঙামাটি পর্যটক, আর এই ব্রিজটিকে রাঙামাটির সিম্বল হিসেবে বিবেচনা করা হয়। ব্রিজটি খুবই সুন্দর, চারপাশে পাহাড়, মাঝখানে কাপ্তাই লেক, আর এই লেকের ওপর দিয়ে ঝুলন্ত ব্রিজ। আমি ঝুলন্ত ব্রিজের অসাধারণ ভিউগুলো দেখছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিউ আমার ক্যামেরা বন্দি করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, সেজন্য ব্রিজটি একদম শুকনা রয়েছে। যদি বর্ষাকাল হতো তাহলে সম্পূর্ণই এই ব্রিজটি ঢাকা পড়ে যেত পানিতে। আর বর্ষার সময় আসলে আপনাকে এই ব্রিজটি পার হতে হবে পানির মধ্য দিয়ে। অসাধারণ ফিল সেটিও। কিন্তু সারাদিন ঘুরতে ঘুরতে কখন যে দুপুরের খাবারের টাইম পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। আর এই ঝুলন্ত সেতুতে ঘুরতে ঘুরতেই খবর পেলাম আমাদের দুপুরের খাবার চলে এসেছে। তাই আমরা আবারও ট্রলারে ফিরে আসলাম দুপুরের খাবারটা সেরে নেওয়ার জন্য। আর আমাদের আজকে দুপুরের খাবার ছিল চিকেন বিরিয়ানি। খাবারটি কিন্তু সেই টেস্ট ছিল। প্রত্যেকের খাবার খাওয়া দেখে নিশ্চয়ই সেটি বুঝতে পাচ্ছেন, খাবার আসলেই ভীষণ টেস্টি ছিল। সবাই খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খাচ্ছিল। আর তাছাড়াও সবাই ভীষণ ক্ষুধার্ত ছিল, সেজন্য খাবারটা খুব দ্রুতই তারা খেয়ে নিয়েছে। আমরা ট্রলারে ফিরতে ফিরতে মোটামুটি তাদের খাবার কিন্তু শেষ প্রায়। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই সবাই দুষ্টামি করে বলছিল, ভাবি খাবার কিন্তু শেষ, এ অবস্থায় ভিডিও কিন্তু করা যাবে না। ভিডিও করতে হলে আপনার খাবার কিন্তু আমাদের দিতে হবে, সেটা খাবো আর আপনি ভিডিও করবেন। পাশে ছিল এই সুইট মিষ্টি ভাবিটি, তার বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করছিল। আর তার পাশেই আঙ্কেল আন্টি তো রয়েছে, রোমান্টিক কাপল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবারও ঝুলন্ত ব্রিজের চারপাশের ভিউটি ঘুরে ঘুরে দেখব। তো দর্শক বুঝতেই পাচ্ছেন আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তারপরেই আমরা আবারও বেরিয়ে পড়েছি ঝুলন্ত ব্রিজের চারপাশের ভিউটি দেখতে। এখন আমি আছি পাহাড়ের ওপরে, আর সেখান থেকে চারপাশের ভিউটি আপনাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, আমরা কিন্তু রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজের যে রিসোর্টগুলো পাহাড়ের মাথায় রয়েছে সেখানেই যাচ্ছি। এখানে প্রবেশ করতে আমাদের মাথা প্রতি 20 টাকা করে লাগবে। তাই সবাই যার যার মতো টিকিট কেটে ভেতরে প্রবেশ করলো। ভেতরে রয়েছে শুধুমাত্র রিসোর্ট। যারা অনেক দূর থেকে এসেছে এবং ঝুলন্ত ব্রিজের কাছেই যারা থাকতে চায় তারা এই রিসোর্টগুলোতে থাকে। আমি জাস্ট ভিডিও শ্যুট করার জন্যই এখানে প্রবেশ করেছি, তাছাড়া আমাদের বিশেষ কোনো কাজ এখানে ছিল না। ভ্রমণ মানুষের মনকে রিফ্রেশ করে, তাই ভ্রমণ করা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই রিসোর্টগুলো দেখুন অনেক সুন্দর, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, ভীষণ ভালো লাগলো। আমার মতো আপনারাও যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এসে এই ঝুলন্ত ব্রিজের সেতুটি দেখে যাবেন। তো বন্ধুরা, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখা আমাদের আজকের মতো এখানেই শেষ। দেখা হবে ভিন্ন কোনো নতুন স্পটে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানান, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সটে খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।